আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটা মহিষের গোশ, মহিষ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে যাওয়ান। সামান্য একটু গোশ নিয়ে আসা হয়েছে, 500 মতো। খেতে পারি কি না পারি এই জন্য। আর বিয়ে আর 10 বছর সংসার পরে স্বামী, বা 14 বছর সংসার পরে স্বামী মারা গেল। এরপরে আরও 10 বছর পরে কেন বিয়ে করতে হলো সেটা আপনাদের আজকে জানাবো। মরে যাওয়ার পরে আমি ভালোই ছিলাম, যা টুকিটাকি সম্পদ ছিল যাই টুকটাক মারা হেল্প করে মোটামুটি চলতো। আমার একটা বাচ্চা, সংসারটা বেশ ভালো করে চলতো। চলতে 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 বাড়ির লোকে চাপে ফেলায়, বিভিন্ন চাপ প্রেশার, বিভিন্ন জ্বালা যন্ত্রণা। মনে করেন হাজব্যান্ড যদি ভালো না থাকে তাইলে যে তাদের কত সমস্যা আপনারা জানবেন, যাদের নেই তারা। এরপরে বাড়ির লোক আমার মারধর করলো। মারধর করার পরে এরপরে যে কোনো একভাবে আমার এক বাসরের সাথে সম্পর্ক হয়ে তার চাপে বিয়ে করে ফেললাম। বাসির সঙ্গে বিয়ে হয়ে গেল। পরে নানান মানুষের নানান কথা শুনতে হচ্ছে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন জ্বালা শুনতে হচ্ছে। শোনার পরে আমি এগুলো ইগনোর করে এখন আস্তে আস্তে সব পরিস্থিতি ঠিক আছে। আমার ছেলেও আমার কাছে আসা যাওয়া করে। তার অবশ্যই ওয়াইফ ছিল, থাকার পরে তারা চাট কাটছিল। আমার যার সঙ্গে বিয়ে হয়েছে এখন আমরা সুখে আছি। আসলে আমার সুখ কিন্তু হয়ে গেল। বাড়ির মানুষ এখন দেখো আমার সরাই কী লাভ হলো। ঠিকই আমার সন্তান আমার কাছে, আমার সব কিছুই আমার হাতে। আমার সম্পাদক কিন্তু কেউ নিতে পারেনি। আমার সন্তান যেহেতু বড় হয়ে গেছে কেউ নিতে পারেনি। এই জন্য মানুষের কোনো সময় কষ্ট দিতে নেই। কষ্ট দিলে হয় কি, নিজেই বিপদে পড়তে হয়। আমি ছিলাম তো খুব ভালোই ছিলাম, আমার তো প্রয়োজনই ছিল না সম্পর্ক জড়ানো বা বিয়ে শাদী করানো। তারপরেও করতে হলো এই কারণে। আর আমার ভয়েসটা প্রচুর খারাপ হয়ে গেছে, প্লিজ একটু ইগনোর করবেন। আমি কথাই বলতে পারছি না, আমার সরি। আমার শ্বাসকষ্টটা বেড়েছে, যে রান্না হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিছি। কথা বলতে বলতে রান্না শেষ পর্যায়ে চলে আসছে। সবাই কাউকে কাউকে কষ্ট দেওয়ার আগে আসলে ভাবতে হয়। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, আর এখানে এই যে মহিষের মাংস। নিজের মানুষ বলে কাউকে জন্য কুয়া খুঁজলে নিজেই পড়তে হয়, জন্য যে যেভাবে থাকতে চায় না কেন সেভাবেই রাখতে হয়। আর ওখানে ওইটা রান্না। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।